মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই মুহররম মাস গুরুত্বপূর্ণ একটা মাসে আমাদেরকে যিনি আসলেন কোরআনে কারীম শোনার মাধ্যমে আজকের বছর উদ্বোধন। আমরা দোয়া করছি আল্লাহ এই বছরটা যেন তুমি কোরআনের জন্য আমাদের জীবন ব্যয় হয় সেই তৌফিক দিয়ে দিও। দরুদ আর সালাম পাঠ করছে আমাদের নবী মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম সম্পর্কে 5টি আমলের কথা জানিয়েছেন। আমরা হাদিস থেকে কিছু কোট করে এনেছি। আল্লাহর নবী মুহররম সম্পর্কে 5টি তথ্য দিয়েছেন। বিশ্বনবী বলেন মুহররম 5টি জিনিস মানুষকে শেখাতে আসে, বিশেষ করে সর্বোত্তম নফল সিয়াম, যারা রোজা বা সিয়াম রাখতে অভ্যস্ত, রমজানের পরে গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে দামি সিয়াম হচ্ছে মুহররম। কিসে? আপনি যদি সুযোগ মান শরীর পারে অবশ্যই আপনি নফল রোজা রাখার অভ্যস্ত থাকলে রোজা রাখবেন। আফদালুস সিয়াম বা'দু রমাদান শাহরুল্লাহ। নবীজি বলেন সবচাইতে উত্তম সিয়াম হচ্ছে রমজানের পরে আল্লাহর মাস, তার নাম কি? মুহররম মাস। সুতরাং যাদের সময় আছে অবশ্যই রাখবেন। 2 নম্বরে আশুরার যে সিয়ামটা আছে মুহররম মাসের 10 তারিখ। কয় তারিখ? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্বুদ্ধ করেছেন আপনারা রাখবেন এই আশুরার 10 তারিখ। এটা একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিভিন্ন ঘটনা এর সাথে জড়িত। 3 নম্বরে আমরা পেয়েছি আশুরাকে শুকরিয়া হিসাবে পালন করা। আমরা অনেকে আশুরা আসলে হাই হোসেন করি, কারবালার প্রান্তরের কথা স্মরণ করে। এরপরে অনেকে তাজিয়া পাকিয়ে খায়, নিজের শরীর থেকে রক্ত ঝরাচ্ছে। আর কয়েকদিন পরে দেখেন ঢাকা সহ বাংলাদেশে কি হয়, বিশেষ করে এটা ভারতে, পাকিস্তানে আর বাংলাদেশে বেশি হয়, পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে এত বেশি নেই। আর এই 3টা দেশে মানুষ আবেগ নিয়ে ইসলাম পালন করে, বিবেক নিয়ে না। এজন্য ইসলাম পালন করা লাগবে আবেগ দিয়ে না বিবেক দিয়ে? সবাই বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখা দরকার। কেন? আমি মদিনাতে হিজরত করার পরে যে দেখি ইহুদিরা এই আশুরার দিন রোজা রেখেছে। জিজ্ঞাসা করলাম কেন রোজা রাখলেন? ওরা বলছে আমাদের নবী মুসা আলাইহিস সালাম এই দিন তিনি বেঁচে গিয়েছিলেন ফেরাউনের কবল থেকে। আর ফেরাউনকে আল্লাহ ডুবিয়েছেন নীল নদী। তিনি যেহেতু মুসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছেন, তার শুকরিয়া আদায় করার জন্য আমরা রোজা রাখি। নবীজি বললেন আমরা তোমাদের চাইতে মুসা নবীর প্রতি হকদার বেশি, আমাদের অধিকার তার উপরে বেশি, সুতরাং আজকে থেকে আমরা রোজা রাখবো। 4 নম্বর আমরা যেটা পেয়েছি অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ করা যাবে না, এটা মুহররম শিক্ষা দেয়। মুহররম 5টা বিষয় নিয়ে এসেছিলাম, আমি প্রথমে বললাম। কয়টা? 1 নম্বরে নফল রোজা উদ্বুদ্ধ করা, বিশেষ করে রমজানের পরে। 2 নম্বরে আশুরার যে রোজাগুলো আছে 1 থেকে 10 পর্যন্ত 10 তারিখে। 3 নম্বরে শুকরিয়া আদায় করা যে নিয়ম নীতি, এটা মুহররম শিক্ষা দেয় মুসা আলাইহিস সালামের মাধ্যমে। 4 নম্বরে অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ করা যাবে না, এটা আসল। এতক্ষণ যেগুলো বলেছি ওগুলো যদি আপনি পালন নাও করেন, এইটা কিন্তু আসল। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন তোমরা রোজা রাখো? মুসা আলাইহিস সালাম রোজা রাখে এই কারণে, তিনি বেঁচে গিয়েছিলেন এই কারণে। তোমাদের চাইতে আমরা মুসা নবীর হকদার বেশি, এই জন্য ওই বছরে তিনি রোজা রেখেছিলেন। পরবর্তীতে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন হে রাসূল এরা ইহুদি, এরা রোজা রাখে, এদের সাদৃশ্য গ্রহণ করা কোরআনে কারিমে আল্লাহ ডাইরেক্ট নিষেধ করে দিয়েছেন। নবীজির সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামকে বললেন না, আগামী বছর থেকে আর একদিন না, আমরা 2 দিন রোজা রাখবো। এখান থেকে যে শিক্ষাটা আমরা পেলাম, নবীজি জানিয়ে দিলেন ইহুদি খ্রিস্টানরা যেটা করে আমি নবী মুসলমানের নবী ওইটা করতে পারি না। ওরা রোজা রেখেছে 1 দিন, আমি রাখবো কয় দিন? কোরআনে কারিমে আল্লাহ ডাইরেক্ট সূরা মায়েদার 51 নম্বর আয়াত নাযিল করে জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। ওহে যারা ঈমানের দাবি করে তাদেরকে বলছে
কখনো তোমরা ইহুদি এবং খ্রিস্টান এই দুই জাতিকে বন্ধু রূপে গ্রহণ করবে না, কারণ তারা একে অপরের বন্ধু। শব্দের দিকে খেয়াল করেন। কোরআন শুনতে হলে অ্যাক্টিভ হয়ে শোনা লাগে। যে যত বেশি মনোযোগ দেবে কোরআনের হেদায়েত সে তত তাড়াতাড়ি পাবে। আপনাদের এদিকে মন আছে তো? বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ তাআলা বলেন ওরা যদি একে অপরের বন্ধু, যতক্ষণ পর্যন্ত এই নিয়মে আছে ততক্ষণ ওদের সাথে বন্ধুত্ব করা যাবে না। ইহুদি খ্রিস্টানরা যদি নিজেদেরকে নিজেরা সাহায্য করে, আজ কাশ্মীরের এই অত্যাচার মুসলমানদের উপরে যেটা চলছে, আমার তো মনে হয় পৃথিবীর এখন বাস্তব কারবালা এটা। কাশ্মীরের মুসলমানদের উপরে যেটা চলছে, এর আগে মায়ানমারে চলছিল। পৃথিবীর সবচাইতে বড় নিকৃষ্ট জাতি বৌদ্ধদের দ্বারা, এখন চলছে সবচাইতে বড় সন্ত্রাসী নিকৃষ্ট ঘৃণিত জাতি হিন্দুদের দ্বারা। পৃথিবী প্রমাণ করেই দিয়েছে সবচাইতে বড় ঘৃণিত উগ্র সন্ত্রাসী হিন্দুরা। কারণ তারা যা করছে কাশ্মীরে, এটা দেখার মতো না, বলার মতো না। আমরা জান্নাতের বর্ণনায় শুনেছিলাম, নবীজি জানিয়েছেন আল্লাহ জান্নাত এমন ভাবে বানিয়েছে কোনো চোখ দেখে না, কোনো কান শোনে না, কোনো হৃদয় কল্পনা করে না। শুধু ফেসবুক ইন্টারনেটে দেখার মাধ্যমে আমার যেটা মনে হচ্ছে, কাশ্মীরের উপরে যেটা চলছে এটা দেখার মতো না, বলার মতো না, শোনার মতো না। এত বড় কঠিন অত্যাচার চলছে। আজকে একটা মেয়ে তার বোনের কাছে চিঠি লিখেছে। মেয়েটাকে গত রাতে এই ভারতীয় সেনাবাহিনী এরা তুলে নিয়ে গেছে ঘর থেকে, পালাক্রমে ধর্ষণ করার পর। এরপরে এই মেয়েটা কতজন ধর্ষণ করেছে সে নিজেও জানে। চিঠি লিখেছে নিজের বোনের কাছে। চিঠিটা আজকে ইন্টারনেটে দিয়েছে, আমি পড়লাম। আমি পড়তে পড়তে আসছিলাম, একটা কথা মনে আসছে। আপনি কি মনে করবেন আমি জানি না। অনেকে আজ চোখ বন্ধ করে জিকির করে। কোথায় পেয়েছেন ভাই এই নিয়ম বলেন তো? কোরআনে কারিমে যত জায়গায় আমি দেখেছি ফাতাবিরু ইয়া উলিল আবসার, আল্লাহ বলেন এই চোখ খোল, দুনিয়ার দিকে তাকিয়ে দেখ, মুসলিম বিশ্বের উপরে কারবালা চলছে। তুই চোখ বন্ধ করে কিসের জিজ্ঞেস করিস? মায়ানমার বাংলাদেশের যাতে কমপক্ষে 5 ডবল, কথা শুনতেছে? এই দেশটা 5টা জোড়া দিলে যত বড় হবে, মায়ানমার একা অত বড়। মানুষ মাত্র 5 কোটি। কত? এত বড় বিশাল দেশের কোন জায়গায় কোনো সমস্যা নেই। সমস্যা শুধুমাত্র মুসলমান যেখানে সেখানে। ভারত বাংলাদেশের চাইতে প্রায় 19 ডবল। 19টা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হবে তার চাইতে বড়। কত প্রদেশ আছে সেখানে কোনো সমস্যা নেই। যত সমস্যা যেখানে মুসলমান সেখানে। এই যে আসামে চলছে, 19 লক্ষ মানুষের নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়েছে, বলে এরা আমাদের দেশের নাগরিক না। আমার মনে হচ্ছে এরপরে এরা কলকাতাকে ধরবে। কলকাতা ধরে, পশ্চিমবঙ্গ ধরে বলবে যে এখানে যারা মুসলমান আছে এরাও আমাদের দেশের নাগরিক না, এরা সব উড়ে এসেছে, ভেসে এসেছে, সুতরাং এদেরকেও পাঠিয়ে দাও। এরপরের বিষয়টা এখন কাশ্মীরে যেটা চলছে, এত বড় দেশ, কোন জায়গায় সমস্যা নাই, যত সমস্যা কোথায়? আর এই দৃশ্য দেখে 57টা মুসলিম রাষ্ট্র এখন বিশ্বে, মাত্র হাতে গোনা কয়েকটা রাষ্ট্র কথা বলে, বাকিগুলো সব ওদের দালাল। বিশেষ করে সৌদি আরব, আরব আমিরাত যা করেছে, শয়তান পর্যন্ত এত নিচে নামে। কি জবাব দেবে আল্লাহর কাছে? আমি মাঝে মাঝে একা থাকলে চিন্তা করেছি, কি জবাব দেবে? বিশাল আলখিল্লা পরে, মাথার উপরে সে বিশাল লাল পাগড়ি দিয়ে, সুন্দর কালো পাগড়ি বেঁচিয়ে, বিশাল হাদিসায় পৃথিবীর কুখ্যাত, নিকৃষ্ট, ঘৃণিত, নিন্দিত এই সন্ত্রাসীকে এনে স্বর্ণের মালা উপহার দিচ্ছে। জোরে বলো নাউজুবিল্লাহ। এখান থেকে তো কিছু করার নেই। মনের যত ঘৃণা আছে সব এক জায়গায় করে ওদের উপর নিক্ষেপ করলাম। সম্মানিত ভাইরা, আল্লাহ বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, চোখ খুলে দেখ পৃথিবীর উপরে কারবালা চলছে, আর তুই চোখ বন্ধ করে জিকির করিস। চোখ বন্ধ করার কোনো নিয়ম নেই, এগুলো সব বানিয়েছে।
আপনি কি চোখ খোলা রাখবেন না বন্ধ রাখবেন? যদি বন্ধ রাখেন তাহলে কোরআনের এই আয়াতটা কেটে বাদ দিয়ে দেন। আল্লাহ বলছে চোখ খুল। আপনি চোখ খুলে দেখেন পৃথিবীর কত দেশে কত মানুষ বিনা অপরাধে জেল খাটছে, যদিও বগুড়াতে কেউ খাটে না। আপনি যে চোখ বন্ধ করে জিকির করেন, এগুলো নজরে পড়ে না আপনার? কত মানুষ 10 বছর ঘরে থাকতে পারে না, স্ত্রী সন্তান কিভাবে আছে খোঁজ নিতে পারে না, আর আপনি চোখ বন্ধ করে জিকির করেন। একটু আত করা যায়? আপনি মনে হয় রাগ করলেন। আমার ভাইরা, এখানে শব্দটা ওরা যদি একে অপরের বন্ধু সহযোগী না হয়, তখন তোমরা ওদের সাথে বন্ধুত্ব করো, ওদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য। কিন্তু যতক্ষণ ওরা একে অপরের বন্ধু হবে মুসলমান নিধন করার জন্য, ততক্ষণ ওদের সাথে বন্ধুত্ব করা যাবে না। এ কথাটা আমির হামজা বানিয়েছে। কার? সূরা মায়েদা 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, প্রথম নাম্বার লাইনের 51 নম্বর আয়াত। আপনি কি এটা বাদ দিতে পারবেন? যদি না পারেন মেনে নেওয়া লাগবে। মেনে নেওয়ার মতো মন আছে আপনাদের? হ্যাঁ, ওরা যদি একে অপরের বন্ধু না হয়, সহযোগী না হয়, তখন তাদের সাথে বন্ধুত্ব করবে। আপনার লেনদেন আছে, ব্যবসায়িক পররাষ্ট্রনীতির যে নিয়ম নীতিগুলো আছে, আপনি ওগুলো করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু ওরা একে অপরের যদি বন্ধু হয়, আল্লাহ নিষেধ করছে, আল্লাহর নিষেধ ডাইভার্ট করে উপেক্ষা করে আপনি যদি এই কাজ করেন, দুনিয়ায় শান্তি পাবেন না, মরণের পরে কি হবে ওটা আল্লাহ জানেন। এরপরের কথা তো আরো কঠিন। আল্লাহ পাক বলেন, তোমাদের ভেতরে যে বা যারা ওদের আদর্শ অনুসরণ করবে, আমি আল্লাহ তোমাদের ওদের মতো বানিয়ে দেব। এখন দিয়েছেও তারা কথা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, কোন জালেমকে আমি আল্লাহ রাস্তা দেখাই না। সম্মানিত ভাইরা, মুহররম মাস এখন চলছে। এখানে যে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো আছে, আমরা কিছু আজকে অন্তত নিয়ে যেতে চাই কোরআনের নির্ধারিত এই আয়াত থেকে। আল্লাহ তুমি আমাদেরকে আজকে কিছু শিক্ষা দাও, জোরে বলেন আমিন। মাসের নাম কি? মুহররম। মুহররমের অনেকগুলো অর্থ হয়, বিশেষ করে আমি মুহররমের বিশেষ অর্থ পেয়েছি। মুহররম মানে ফয়সালা করা। মুহররম মানে কি? ফয়সালা করা। সামনে হক আর বাতিলের যে দ্বন্দ্ব চলছে চলবে, এটা যদি আপনি ফয়সালা করতে না পারেন, মুহররম আসবে চলে যাবে, আপনার জীবনে কোনো উপকার হবে না। এই মুহররম মাসে হক আর বাতিলের সবচাইতে বড় পার্থক্য করেছিল নবীজির নাতি ইমাম হোসাইন। কি বললাম? বলেন। কারবালার নাম শুনলে মানুষ আবেগে আপ্লুত হয়ে পড়ে, অথচ কার শব্দের শাব্দিক অর্থ স্থান, জায়গা, আর বালা মানে মুসিবত, কষ্ট, দুঃখ, ঝামেলা। তাহলে কারবালা শব্দের শাব্দিক অর্থ মুসিবতের স্থান বা দুঃখের জায়গা নাকি? এ কারবালা কি শুধু ইমাম হোসাইন যেখানে জীবন দিয়েছিলেন ওইটাই? আমি গত বছরে মাওলানা বজলুর রশিদ মিয়ার বাড়িতে এসেছিলাম, ওই যে 5 পীর। এখানে কারবালার যে কিছু শিক্ষা প্রায় 8টা পড়েছিলাম, কারণ মনে আছে আপনাদের? ওখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরেছিলাম। হয়তো যারা জ্ঞানী মানুষ তারা বুঝেছিলেন যে আমি কি বলতে চাইছি। যালিকা ওয়া ইয়াযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এই আয়াতটা ছিল ওখানে। আল্লাহ তাআলা বলেন, আমার বহু নিদর্শন আছে, তার ভেতরে মুহররম মাস একটা নিদর্শন। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা আমার এই নিদর্শনকে সম্মান দেয়। আর আল্লাহর নিদর্শন মুহররম মাসকে যদি কেউ সম্মান দিতে চায়, কিভাবে দেওয়া লাগবে ওই 8টা পদ্ধতি ওই জায়গায় শিখিয়েছিলাম। যদি আপনি ওটা মানতে পারতেন, তাহলে পৃথিবীর এই দৃশ্য, আমার মনে হয় মুসলিম বিশ্ব যদি মানতে পারে ওই 8টা শিক্ষা, পাল্টিয়ে যাবে, কোনো ব্যাপার না। আজকে ভারতের এক মন্ত্রী ঘোষণা দিয়েছে, মুসলিমরা বিশ্বে যদি ঐক্যবদ্ধ হয়, ভারতের এই উগ্রবাদী হিন্দুরা যা কাশ্মীরে করছে এটা বন্ধ হওয়ার কোনো ব্যাপার না। হিন্দু মন্ত্রী বুঝেছে, আর নামধারী আলখেল্লা পড়ায় আরব আমিরাতের এই শয়তান বুঝে না। আমার ভাইরা, কারবালা বলতে আমরা যেটা এখন বুঝি শুধু এইটাই কারবালা না, যেহেতু মুহররম মাস। কারবালা কি এবং কেন, এই বিষয়ের উপরে আজকে কিছু শোনা লাগবে। আল্লাহ পাক বলেন,
আসমান জমিন যেদিন বানিয়েছি ওই দিনই আমি 12টা মাস তোমাদের জন্য নির্ধারিত করে নামকরণ করে দিয়েছি। মুহররম, সফর বলে যে 12টা মাস আছে এগুলোর নাম দিয়েছে এই মাওলানা আমির হামজা। কে দিয়েছে? এই নামগুলো আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাদ দীনুল কাইয়্যিম। এই যে মাসের নাম বলতে বলতে হঠাৎ করে যালিকাদ দীনুল কাইয়্যিম বলা দরকার কি? আল্লাহকে এখানে কথা বলছে কি ভাই? একটু অ্যাক্টিভ হওয়া লাগবে এইদিকে, ওইদিকে সব বাদ দেন। গুরুত্বপূর্ণ বিষয়ে আল্লাহ কথা বলছিলেন, মানলাম যে মাস 12টা, আসমান জমিন যেদিন আমি বানিয়েছি ওই দিন আমি এই নামকরণগুলো নিজে দিয়েছি। ঠিক আছে, বুঝলাম। এর ভেতরে সম্মানিত মাস হচ্ছে 4টা, যে মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ, তার মানে মুহররম মাস, রজব মাস, এরপরে জিলকাদ মাস, জিলহজ মাস। এই 4টা মাস যুদ্ধ বিগ্রহ করা কি নিষেধ। অথচ আজ বিশ্বের দিকে তাকান, এদের সাথে মুসলমানদের সাথে যুদ্ধ কিভাবে তৈরি করা যায় এই 4 মাসে বেজাতিরা বেশি চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এই যে সম্মানিত মাস মুহররম, আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছিল এর শিক্ষাগুলো। হযরতে আদমকে আমি এই পৃথিবীতে যেই দিন পাঠিয়েছিলাম ওই দিন ছিল মুহররমের 10 তারিখ, যেটা আমরা কারবালা বলতে বেশি বুঝি। এই কারবালা শুধু ইমাম হোসেন নবীর জীবন থেকেই সংগঠিত হয়েছে না, বিষয়টা এমন না। কারবালার শব্দের শাব্দিক অর্থ মুসিবতের জায়গা বা স্থান। তার মানে ইসলাম মানতে গিয়ে, ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে এই পৃথিবীতে যে মানুষগুলো মুসিবতের ভেতরে পড়েছেন, যেই জায়গায়, ওইটাই কারবালা। হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিলের কথা কোরআনে কারিমে আল্লাহ মানুষকে শোনানোর জন্য দিয়েছেন। ওয়াতুলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ولم يتقبل من الآخر قال لا أقتلنك قال إنما يتقبل الله من المتقين। যারা শুধু সুর শোনার জন্য এসেছে ওই তোফাজ্জল হোসেন ভৈরবের কাছে যান, আমার গলায় অত সুর নেই। আমি গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট বের করেছি কোরআন থেকে কারবালা এবং মুহররম নিয়ে, আর আমাদের কি দরকার এখান থেকে ওই কথাগুলো হয় সুর দিয়ে হোক, ভাঙা কণ্ঠে হোক বলবো। শুনতে রাজি আছেন তো? মন দিয়ে শুনবেন। ওয়াতুলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদের কাছে আদম নবীর 2 সন্তানের কাহিনী সুন্দর করে যথাযথভাবে শুনিয়ে দেন। আদম আলাইহিস সালামের 2 সন্তানের কাহিনী শোনার ভিতরে আমাদের লাভ কি কি লাভ, এবার সেটা শুনেন। হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তানের কাহিনী আল্লাহ আমাদেরকে শুধু শোনাতে বলেন নাই, বিল হক, যথাযথভাবে সত্য কাহিনী তাদেরকে শোনান। কি ঘটেছিল? তারা দুইজনে যখন কোরবানি পেশ করেছিল, একটা মহিলাকে কেন্দ্র করে, একটা নারীকে কেন্দ্র করে, একজনেরটা কবুল হয়েছে আর একজনেরটা হয় নাই। এই ভাইকে হত্যা করার জন্য সে উদ্যত হয়েছে। কাবিল নামে যে ভাইটা হাবিলকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিল, হযরতে হাবিল ডাক দিয়ে বলেছে, ভাই আপনি আমাকে হত্যা করলে কি হবে? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক শুধু কুরবানি কবুল করে থাকে যারা মুত্তাকি তাদেরটা। এই যে কিছুদিন আগে তো কুরবানি চলে গেল, আমরা তো মহা খুশি। যার যত মানে দামি জিনিস, বিশেষ করে গরু, ছাগল, মহিষ, এগুলো দাম যার যত বেশি সে তত আনন্দিত যে আমারটা আগে কবুল হচ্ছে নাকি। কুরবানি কবুল হওয়ার জন্য সূরা হজের 35, 34, 35, 36 নম্বর আয়াতে আল্লাহ কয়েকটা নিয়ম দিয়েছেন। আমার বিষয়টা যখন মনে এসেছে আমি শুধু ক্লাস দিচ্ছি, যারা কুরবানি দিলেন বা সামনে দেবেন, আল্লাহ তাআলা বলেন মুবাশশিরিল মুখবিতিন, হে নবী যারা বিনয়ী তাদেরকে সুসংবাদ দেন যে কুরবানি তাদের কবুল হয়েছে। কারা? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, আল্লাহর নাম শুনলে তাদের ভয় লাগে। 2 নম্বরে যে মানুষগুলো এই পৃথিবীতে ইসলাম মানতে গিয়ে বিপদ আপদের সম্মুখীন হয়ে ধৈর্য ধারণ করে, এই জন্য দুনিয়াতে ইসলাম মানতে গিয়ে যে যত বেশি বিপদের সম্মুখীন হবে তার কুরবানি, তার ইবাদত তত তাড়াতাড়ি কবুল হবে। একটা লোক 10 বছর ইসলামের উপরে টিকে থাকতে গিয়ে বাড়ি থাকতে পারে না, আপনি ওই ইসলাম মানেন, আপনার কোনো ঝামেলা নেই, আপনি খান দান ফুর্তি করেন, ওই লোকটার ইবাদত কুরবানি আর আপনার ইবাদত কুরবানি একসাথে কবুল হবে কখনো না। আপনি কি কথা বুঝে বললেন না নাকি আন্দাজে ঠিক বলছেন? বুঝেন? বাংলায় বলছি, এটা যেহেতু রেকর্ড হচ্ছে, কালকে ইন্টারনেটে চলে যাবে। সারা বিশ্বের মুসলমান এখন আমার সামনে, সবাইকে বলছে ইসলাম মানতে গিয়ে, ইমানের উপরে টিকে থাকতে গিয়ে যে যত বেশি কষ্ট সহ্য করবে তার কুরবানি ইবাদত বন্দেগী তত তাড়াতাড়ি করবে। আর আমরা এরকম কিছু মানুষ দেখলে শুধু আন্দাজে ফতোয়াবাজি করে, যে দোষ না থাকলে এমনি ওর বিপদ হয়। সাবিরিনা আলা মা আসাবাহুম কেটে বাদ দিয়ে দেন। আপনারা তো আল্লাহ বিপদে দেয়নি, ফেলেওনি। 3 নম্বর আল মুকিমিস সালাত, এই লোকটা নামাজ কায়েম করবে। শব্দের দিকে খেয়াল করেন, আল মুকিমিস সালাত, নামাজ কায়েম আর নামাজ পড়া এক জিনিস না। নামাজ যতদিন পড়া থাকবে আপনাকে অপকর্ম থেকে ফেরাতে পারবে না এই সমাজ ব্যবস্থা, কিন্তু নামাজ যদি কায়েম হয়ে যায় তাহলে অবশ্যই আপনার সমাজ আপনাকে অন্যায় কাজ থেকে বাঁচাবে। বগুড়াতে মেডিকেল কলেজ আছে না নেই? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেদিন উনি বানিয়েছেন এটা যখন ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় তখন সরকারে যিনি ছিলেন তার একটা উদ্দেশ্য ছিল, যেখানে মেডিকেল কলেজ হবে, সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ছেলেমেয়েরা আসবে, এখানে বড় বড় ভবন হচ্ছে, হোস্টেল হচ্ছে, গবেষণাগার হচ্ছে, ক্লাসরুম হচ্ছে, নাকি এখানে যারা আসবে এরা শিখবে, এখান থেকে শিখে প্র্যাকটিক্যাল লাইফে বাংলাদেশের বিভিন্ন জেলাতে, বিশ্বের বিভিন্ন জায়গায় যে মানব জাতির কল্যাণ করবে, উপকার করবে। এইটাই তো মেডিকেল কলেজ তৈরি করা, প্রতিষ্ঠা করার উদ্দেশ্য, নাকি? আমার কথা বোঝা যাচ্ছে? আল্লাহ কিন্তু ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার একবার কোরআন দিয়েছেন, নামাজ পড়ো তোমার রবের জন্য। আর 82 জায়গায় আল্লাহ দিয়েছেন আকিমিস সালাত, নামাজ কায়েম করো। আমার তো মনে হচ্ছে বাংলাদেশ সহ মুসলিম বিশ্বে এখন কয়েকটা বিষয় হারিয়ে ফেলেছে, বিশেষ করে আকিমিস সালাতের যে মূল অর্থ এটা অনেকে জানেও না, অনেকে মানতেও চায় না। এটা যে শিখবে সে মনও নেই। আকিমিস সালাত এর যে মূল অর্থটা এটা অনেকে এখন আমরা হারিয়ে ফেলেছি। নামাজের অনুষ্ঠান হয়, আজান দেয় সুন্দর মুয়াজ্জিন দিয়ে, 5 ওয়াক্ত মসজিদে আজান হচ্ছে, মসজিদে সুন্দর মাইকে আজানের সঙ্গে সঙ্গে মসজিদ ভরে যায়, কাতার বদ্ধ হয়ে সুন্দর হবে রাত দিয়ে নামাজ হচ্ছে। এটা কি নামাজ কায়েম না নামাজের অনুষ্ঠান? বলেন, এটা নামাজের অনুষ্ঠান। নামাজ কায়েম হবে কখন? কাতার থেকে শুরু করে একেবারে সালাম ফেরানো পর্যন্ত যেগুলো আপনি বিভিন্ন কায়দায় অনুষ্ঠান করলেন, পড়লেন, এইগুলো যখন প্র্যাকটিক্যাল লাইফে যে মেলাবেন ওইটা হচ্ছে কায়েম। এখানে মেডিকেল কলেজে যারা ছাত্র ছাত্রী ছিল তারা শিখেছে, পড়েছে, ছাত্ররা শিক্ষকরা গবেষণাগারে নিয়ে বিভিন্ন জিনিস শিখিয়েছে। এগুলো শেখার পরে যারা বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়ে মানব জাতির উপকার করেছে, চিকিৎসা দিয়ে রোগ মুক্ত করেছে, এইটা হচ্ছে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার উদ্দেশ্য। আমার কথা বলা যায়নি? আমরা কি এখন নামাজ কায়েম করছি না নামাজ পড়ছি? তাহলে নামাজ কায়েম যদি কেউ না করে, কায়েমের চেষ্টা না করে, ওর কুরবানি কবুল হবে এই আয়াতে কিন্তু 3 নাম্বার শর্তে পাওয়া যাচ্ছে না। আপনি উল্টা না বুঝে এই আয়াতে একটু পড়েন তো, আল মুকিমিস সালাত, আল্লাহ তাআলা নামাজ কায়েম করা লাগবে তাকে। কুরবানি আন্দাজে দিলেই কবুল হবে কে বলেছে? নামাজই পড়ে না, আন্দাজে কুরবানি। আমার এখান থেকে শুরু করে এ পর্যন্ত একটা হাত, এটা পুরাটা হাত না, এইটুকু নেই, এইটুকু আছে, কেউ হাত বলবে? এটুকু যদি না থাকে, এতটুকু থাকে, এ দিয়ে কোনো কিছু করা যাবে?
এ কোনো জায়গায় চুল কানা যাবে, কিছু ধরা যাবে? তা আগে তো এইটা, এরপরে এইটা। আল্লাহ ফাসাল্লি রব্বিকা দেওয়ার পরে ওর হাত দিয়েছেন, আগে নামাজ, এরপরে কোরবানি। সুতরাং যারা নামাজ পড়েন না, আন্দাজে কোরবানি দেন, আপনার টাকা হবে না। আর যারা এই বেনামাজির সাথে ভাগ দেয়, তারটা হবে। কাজে যারা আছেন আপনারা সাবধান হবে, অন্তত নামাজ কায়েম করা দরকার আমাদের। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পরিবারে, সমাজে, রাষ্ট্রে কায়েম করে দেখাতে হবে। বিষয়টা এমন না আপনি চেষ্টা করে যান, কারণ আপনি তো আর মালিক না, আপনি শ্রমিক। আপনি কি এই পৃথিবীর আসল মালিক একজন আছে না নেই? আমরা কি মালিক না শ্রমিক? সবাই বলেন। এই সাবেক ভাইস চেয়ারম্যান না উপজেলা চেয়ারম্যান, উনি এই ধানের এই জমিনটা 5 জন কামলা নিয়েছে মনে করেন। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমাদের 5 জনকে বলছে তোমরা কাজ করো, বিকাল 5টায় বেতন দিয়ে দেবে। বিকাল 5টা পর্যন্ত আমরা ধান লাগাতে আরম্ভ করলাম। আর 10 মিনিট বাকি আছে, ধান লাগানো হয়ে যাবে, ওই কোনাটা বাকি আছে। 5 জন মস্তান এসে বলছে ধান লাগাতে দেব না, ধান আমরা সব তুলে ফেলবো। আমরা কি বলবো? যে ভাই এই জমির মালিক আমরা না, এই ধানের মালিকও আমরা না। আপনি এই জমির ধান তুলে ফেলবেন না বাড়ি নিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আর 10 মিনিট পরে তোলে, অন্তত বেতনটা নিয়ে নিন। আর 10 মিনিট পরে আমরা বেতন দিয়ে দেবে, ও বেতন নিয়ে আমরা বাড়ি চলে যাবো। এরপরে আপনি ধান তুলে ফেলবেন কি বাড়ি নিয়ে যাবেন, আমাদের কোনো দরকার নেই। এরপরে যদি মস্তানরা বলেন আমরা এখনই তুলবো, আমরা যারা কামলা আছি বাধা দেব না, কারণ আমাদের রুজি রুটি ওর ভেতরে। উনি যদি 10 মিনিট এসে আগে এসে দেখে সব তোলা, বেতন দেবে? আরো গরম দেবে, যে টাকা আরো দে, আমার ধানগুলো সব নষ্ট। বগুড়াবাসী এর পরেও যদি মস্তানরা অস্ত্র দেখিয়ে জোর করে ধান তুলে ফেলতে যায়, তাহলে আমরা যারা 5 জন কামলা, খাদেম, শ্রমিক, লেবার, জন, মনীষ, পাট যাই বলেন, আমরা যারা আছি আমরা অবশ্যই বাধা দেব। বাধা দিতে গিয়ে যদি মারামারি হয় করব, যদি রক্তপাত হয় হবে, যদি মেরে ফেলা লাগে তো ফেলবো, কারণ আমার রুজি। ওই বেতনটা না পেলে আমার সংসার চলবে না, আমার ছেলে মেয়ে না খেয়ে থাকবে, আমার না খেয়ে থাকা লাগবে। আমার এই বেতনটার জন্য যদি ওকে মেরে ফেলা লাগে তাও মেরে ফেলবো, অসুবিধা নেই। ঠিক বুঝে বুঝেছি, কারণ আমি বেতন না পেলে খাবো কি? কথা বলেন ঠিক কিনা? কি বোঝালাম বলেন তো? 10 মিনিট আগে এখন যদি ওই জমির মালিক ভাইস প্রিন্সিপাল এসে যদি দেখে হ্যাঁ সব তুলে ফেলেছে, আমরা যারা শ্রমিক আছে আমাদের তো দুঃখ লাগবে এই কারণে, কারণ আমাদের বেতন এখনো হাতে পাইনি, এতটুকুই নাকি? কথা বলেন। কিন্তু উনি মালিক, ওনার দুঃখ আরো বেশি লাগবে যে আমার ধান নষ্ট, আমার জমিন পুরা নষ্ট, আমার টাকা তো জনকে দেওয়া লাগবে। যারা শ্রমিক আছে, কামলা আছে, এদেরকে তো বেতন ঠিকই দেওয়া লাগবে, কারণ এরা সারাদিন প্রায় 7 ঘন্টা 50 মিনিট লাগিয়েছে। ডিউটি কয় ঘন্টা? 7 ঘন্টা 50 মিনিট লাগিয়েছে, 10 মিনিট তাও তো টাকা তো দেওয়া লাগবে, আমার সব লস। তাহলে আমরা শ্রমিক, আমাদের চাইতে মালিকের দুঃখ কষ্ট বেশি লাগবে না? লাগবে না? এরপরেও যদি উনি মস্তানদেরকে কিছু না বলে, বুঝতে হবে ওনার শক্তি নাই, কিছু বলে না নাকি? না। উনি একটা চেয়ারম্যান ছিল, হাজির মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব পালন করেছে, মুরব্বী মানুষ, মনে করেন সরকারি দলের লোক, ক্ষমতাও আছে। এরপরেও যদি কিছু না বলে, আপনাকে বুঝে নেওয়া লাগবে উনি সামনাসামনি কিছু বলছে না, গোপন কোন উদ্দেশ্য আছে। এখন হয়তো কিছু বলে না, গোপন যেদিন ধরবে ওদিন বাপ বলার সময় দেবে না। বগুড়াবাসী কান খাড়া করে শোনেন, জমিনের মালিক আল্লাহর কসম আমরা না। আপনি যত লাফালাফি করেন, জমিনের আসলে একজন মালিক আছে। আমরা খাদেম, কামলা, শ্রমিক, আল্লাহর এই জমিনে আল্লাহর পাঠানো বিধান কোরআন শরীফ আমরা কায়েম করার জন্য, কোরআনের বিধান একটা নামাজ, যাকাত, এগুলো কায়েমের জন্য চেষ্টা করে যাচ্ছি। কায়েম হলে ভালো, না হলে অসুবিধা নেই। আমাদের বিকাল 5টায় বেতন আছে। বিকাল 5টা মানে জীবনের শেষ দিন।
বিকাল 5টা পর্যন্ত আমরা চেষ্টা চালিয়ে যাব, বেতন নিয়ে বাড়ি যাব, আমাদের বেতনের নাম জান্নাত। আর আসতে বলেন। কিন্তু আপনি কি করলেন? এই জমিনে দিন কায়েম হতে, কোরআন কায়েম হতে না দিয়ে, নামাজ কায়েম হতে না দিয়ে আপনি কিন্তু মালিক যিনি তার টার্গেটে পড়ে গেলেন। এ কথা বলছেন না কেন? এতটুকুন প্রতিবন্ধী মালিকের টার্গেটে পড়লে যদি আপনার সমস্যা হয়ে যায়, ওনাকে যিনি বানিয়েছেন আসল মালিক, ওই মালিকের টার্গেট আপনি। এই বাংলাদেশে তারা যারা কোরআনে কায়েমে এই 47 বছর যারা কায়েম হতে দিল না, উনি হয়তো মস্তানদেরকে কিছু বলছে না, শক্তি নেই তাই, কিন্তু আমাদের যিনি মালিক উনিও আপনাকে কিছু বলে না। আপনি টকশোয় বসে বসে কোরআনের বিরুদ্ধে কথা বলেন, কোরআনওয়ালাদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা ছড়ান, এরপরও মালিক যিনি কিছু বলে না, মনে করা লাগবে উনি এনার মতো দুর্বল। আসতে বলেন। উনি যদি কিছু না বলে বুঝে নেওয়া লাগবে হয়তো সামনাসামনি কিছু বলছে না, গোপনে যেদিন ধরবে বাপ বলার সময় পাবেন না। আমি মুসাফির, বিশ্বাস করে নবীর ওই হাদিস, মুসাফিরের দোয়া নাকি আল্লাহ ফেরত দেয় না। আমি মুসাফির অবস্থায় কোরআনের এই মাহফিলে মঞ্চে বসে হাজারো মানুষ নিয়ে দোয়া করছি। বাংলাদেশে যেই কয়জন কোরআনের বিরুদ্ধে আছে, আমার তো মনে হয় বদদোয়া দিলে লেগে যাবে, তারা ক্যান্সারে মারা যাবে। এই বগুড়াতে যেই কয়টা কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে যারা, হয় ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট, আল্লাহর কসম কোরআন সামনে নিয়ে বলছি, বদদোয়া করে গেলাম, ওরা ক্যান্সারে মারা যাবে। সংশোধন হয়ে ফিরে আসেন না কপালে নিজের কপালে নিজে আগুন দিয়ে তখন বলে হুজুর দোয়া কর। আমি দোয়া করে করবো কি? আগুন তো লেগে গেছে। আপনি দেখেন 47 বছরে যারা কোরআনে কারিম এই দেশে কায়েম হতে দেয়নি, একটারও ভালোভাবে মরণ হয়নি, সবগুলো ক্যান্সারে মরেছে। কয়েকদিন আগে একটা দাঁত ছিল বেঁচে গেছে। আমার বোঝার দরকার নেই, 12টার পরে বুঝবেন। আমার ভাইরা, আমার শিক্ষা দেওয়ার বিষয়, আপনি হাসতেছেন কেন আমি জানি না। যারা বিভিন্ন জায়গায় এই চেষ্টায় আছেন, আল্লাহর কসম আমরা জমিনের মালিক না, আমরা খাদেম, কামলা, শ্রমিক। আপনি আমাদের গম করেন, মেরে ফেলেন, জেলে রাখেন, যেখানে রাখেন দেশ থেকে তাড়িয়ে দেন, কোনো অসুবিধা নেই। বিকাল 5টা মানে জীবনের শেষ দিন পর্যন্ত আমরা চেষ্টা চালাবো কি করে আল্লাহর জমিনে আল্লাহর নামাজ কায়েম করা যায়। আমাদের আসল টার্গেট বেতন 5টায়, আমাদের বেতনের নাম আরো জোরে। আপনি কিন্তু আল্লাহর টার্গেটে পড়ে যাচ্ছেন। আপনি আল্লাহর বিধানটা বাধা দিয়ে, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, আল্লাহর বিধানের বাধা দিয়ে আপনি টার্গেট হয়ে যাচ্ছেন। আল্লাহর টার্গেটে একবার পড়ে গেলে আপনাকে আর বাঁচানো যাবে না। যেন ফিরে আসেন এখনো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন আমি কাউকে কিছু বলি না, কিন্তু যদি ধরি ওরে আর ছাড়ি না। তাহলে কোরবানি কবুল করাতে হলে প্রথম আল্লাহর নাম শুনলে তাদের অন্তরাত্মা কেঁপে উঠবে। 2 নম্বরে ইসলাম মানতে গিয়ে বিপদ মুসিবতে পড়লে ধৈর্য ধারণ করবে। 3 নম্বরে তারা নামাজ কায়েমের আন্দোলন করবে। এই নামাজ কায়েম করা, সালাত কায়েম করার এই আন্দোলন শুধুমাত্র যারা টুপি মাথায় দেয় তারা বলেন। আপনি যে 50 লক্ষ টাকা দিয়ে গরু কিনে কোরবানি দিলেন, ও সাদা যদি কবুলই না হয় তো টাকা পানিতে ফেলার সময়। সুতরাং যদি কবুল করাতে চান নামাজ কায়েমের আন্দোলন আপনাকে এখন থেকে শরীক হওয়া লাগবে। রাজি আছেন? এই দেশে নামাজ কায়েম হচ্ছে না নামাজের অনুষ্ঠান হচ্ছে? নামাজ অবশ্যই অনুষ্ঠান করা লাগবে, মাস্ট বি। অনুষ্ঠান যত সুন্দর হবে সেখান থেকে তত সুন্দর সুন্দর শিক্ষা বের করা লাগবে। এত সুন্দর অনুষ্ঠান করে কাবা শরীফে দেখেছি আল্লাহু আকবার যখন বলবে, আগে ইমাম সাহেব বলে তাড়াতাড়ি কাতার সোজা করেন, আরবিতে বলে যে কাতার সোজা করেন, তো 3 বার বলেন, এরপরে আপনি আল্লাহু আকবার বলবেন। আগে কাতার সোজা কেন এত গুরুত্ব দিলেন? কারণ যার জন্য কাতার বাঁকা হবে তার অন্তর আল্লাহ হেদায়েত পাওয়ার পরিবর্তে বাঁকা করে দিবে। আর যত গোনা ওই জামাতের সবার ঘাড়ে পড়বে যে যার দ্বারা কাতার বাঁকা হবে। কত বড় গুরুত্বপূর্ণ বিষয় কাতার। কোরআনে কারিমে বহু জায়গায় আল্লাহ কাতারের প্রশংসা করেছেন।
আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। সফ কাতারের অনেক গুরুত্ব। আমার যতটুকু ধারণা কোরআন পড়ে বর্তমান বিশ্বের এই অবস্থার জন্য কাতার দায়ী। 57টা মুসলিম রাষ্ট্রের দায়িত্বে আসে 57 জন মুসলমান। এই 57 জন মুসলমান যদি কাতার বদ্ধ হয়ে শেষাগলা প্রাচীরের মতো দাঁড়ায়, আজ কাশ্মীরের অত্যাচার বন্ধ হয়ে যাবে। কাতারও আছে কয়েকজন মিলে, বাকিগুলো সব কাতারের ভেতরে এখন মুনাফিক। আসতে বলেন আমার ভাইরা। 4 নাম্বারটা বলছি এবার কুরবানি কবুল হবার শর্তে। কোরআনে কারীম জানিয়েছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন হে নবী মুখবেদ যারা, বিনয়ী যারা, তাদেরকে সুসংবাদ দেবেন কোরবানি কবুল হওয়ার জন্য। 3টার পরে 4 নাম্বার তারা যে মানুষগুলো আমার আল্লাহর রাস্তায় তাদের সম্পদ খরচ করে কার জন্য? আরো জোরে বলুন। আজকের এই অনুষ্ঠানটা এখানে বাস্তবায়ন করার জন্য, যেহেতু পয়লা মুহররম, এই উদ্দেশ্যে অনেকে টাকা পয়সা দিয়েছে। কোরআনের প্রচারের জন্য যদি আপনার একটা টাকাও থাকে, আর এখানে যদি একটা মানুষ পরিবর্তন হয়, আপনি কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে সওয়াব পেতে থাকবেন। এ ভালো ভালো কাজ চোখে দেখে না। পয়লা বৈশাখ আসলে টাকা কিভাবে ছড়ানো লাগে ওর কাছে যাবে। আমার বন্ধুরা, যে বিষয় থেকে এ পর্যন্ত এসেছিলাম, হযরতে আদম আলাইহিস সালামের 2 সন্তান থেকে যে শিক্ষাটা আপনি নেবেন, কাবিলকে যেখানে হাবিলকে যেখানে কাবিল হত্যা করে দিয়েছিল, ওই জায়গাটাই হচ্ছে কারবালা। কারণ বিপদের স্থান ওটা কি? লাইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আমরা একটা স্বচ্ছ ধারণা আজকে নিতে পারি। এই কারবালা বলতে শুধুমাত্র ইমাম হোসেন যেখানে জীবন দিয়েছিলেন ফোরাত নদীর তীরে, ওইটাই না। কারবালা মানে, কারবালা শব্দের শাব্দিক অর্থ কি? মুসিবতের স্থান। কার মানে স্থান বা জায়গা, আর বালা মানে মুসিবতের স্থান। ইসলামের উপরে টিকে থাকতে গিয়ে যেখানে মুসিবত আসে ওইটার নাম কি? তাহলে এখন বর্তমান সবচাইতে বড় কারবালার নাম হচ্ছে কাশ্মীর। আরো জোরে বলেন কি? কাশ্মীর। বাংলাদেশে বহু মুসলমান সুন্নি দাবি করছে, এরা নবীর আশিক। বিশ্ব নবীর নাতি ইমাম হোসেনের কারবালার কথা শুনলে তারা কাঁদতে কাঁদতে পাগল হয়ে যায়। এখন যে কাশ্মীরে বড় কারবালা, এদের জন্য কান্নাকাটি করার কথা দোয়া করে না। এক কথা বলছেন আমার? ইমাম হোসেন তার কারবালার কথা শুনলে আপনি যদি আবেগ আপ্লুত হয়ে পড়েন, কান্নাকাটি করেন, শরীর থেকে রক্ত ছড়ান, তাসিয়া পাকিয়ে খান, অন্তত এখন কাশ্মীরে যে কারবালা চলছে আপনার তো কিছু করা দরকার। আপনি তো কিছুই করেন না। নামধারী কিছু আলেম পর্যন্ত বাংলাদেশে এখন বের হচ্ছে, নামের আগে ডক্টর লিখে দিয়েছে। এই শয়তানরা ফতোয়া দিচ্ছে কারবালার জন্য দোয়া করা, মিছিল মিটিং করাও জায়েজ নেই, হারাম। এই নামের আগে ডক্টর না দিয়ে অন্য কিছু দেওয়ার দরকার ছিল। শয়তানও এত নিকৃষ্ট কথা বলে। আলেম নামে জালেম এই কথাগুলো বলার কারণে বাংলাদেশের বহু মুসলমান নামের আগে মোহাম্মদ লেখে এই কথাগুলো শুনে ফতোয়াবাজি করছে যে এদের জন্য কিছু করার দরকার নেই, ওরা মাইকেই মরে যাক। বিশ্বনবী জানিয়েছেন মুসলমানদের অবস্থান হবে একটা শরীরের মতো। সারা বিশ্বের কোন জায়গায় যদি একটা মুসলমান রূহ বলে আওয়াজ দেয়, এটা যদি সে আফ্রিকায় হয়, বাংলাদেশ থেকে আপনি কিছু না করতে পারলে অন্তত বলা লাগবে আহ। এই কথা বলছেন না? এক মুসলমানের উপর আর একটা মুসলমানের হক অধিকার কয়টা? 6টা। জোরে বলেন। ও যদি কোনো জায়গায় কষ্ট পায়, অবশ্যই আপনাকে কষ্ট পাওয়া লাগবে, তার কল্যাণ কামনা করা লাগবে। এই হাদিসগুলো না পড়ে ওরা ডক্টর হয়েছে, কি পড়ে আমি বুঝি না। অবশ্যই পড়েছে, কিন্তু বাতিলের কাছ থেকে টাকা পয়সা পেয়ে গোলাম হয়ে বসে আছে। এই জন্য বিভ্রান্ত হওয়া যাবে না। আপনি যদি কিছু না করতে পারেন, অন্তত দোয়া করতেই হবে, এটা আপনার ইমানের দাবি। এটা থেকে যারা বঞ্চিত, ফতোয়াবাজি করে মানুষকে দূরে সরাচ্ছে, আযালিকা আদাফুল ঈমান। আল্লাহর নবী বলেন ঈমানের একেবারে সর্বনিম্ন স্তর। আর আমার তো মনে হয় ঈমানই নেই। ওরকম দাড়ি, জোব্বা, পাগড়ি বিশাল, ওগুলো আব্দুল্লাহ ইবনে উবাইর ছিল। কথা বলেন।
এখানে কারবালা আদম আলাইহিস সালামের জামানা থেকেই শুরু হয়ে গেছে তার সন্তানদের মাধ্যমে। 2 নম্বরের কারবালা 25 জন নবীর কথাই এই কোরআনের আয়াতে আছে। কয়জন? 2 নম্বরের কারবালা হয়েছিল পৃথিবীতে ইব্রাহিম নবীর জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। সূরা আম্বিয়ার 68 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, মূর্তিগুলো যখন ভাঙা হয়ে গেছে, বড় মূর্তিটার উপরে যখন কোরআন লিখে দিয়েছে, ওরা এসে ডাক দিয়ে বলে, কাজ করেছে কে? সবাই কথা বলে না, বলে আমরা সবাই গিয়েছিলাম মন্দিরে, আমরা সবাই গিয়েছিলাম অনুষ্ঠানে, এখানে একজনই থাকার কথা ছিল, মুখে শুনেছি তার নাম ইব্রাহিম, ডাক দাও তাকে। পরামর্শ করে নমরুদ একটা আইন জারি করেছে, একে আগুনের ভেতরে পুড়িয়ে ফেলো, তোমাদের ইলা তাদেরকে যদি সাহায্য করতে চাও তাড়াতাড়ি এই কাজ তোমরা সম্পাদন করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভেতরে ফেলার জন্য পরামর্শ দিয়েছিল যে লোকটা, আগুনের ভেতরে ফেলতে হলে একটা চরকা বানিয়ে দূর থেকে নিক্ষেপ করে দাও। আমি ঘটনা বলার উদ্দেশ্য, আমার শিক্ষাটা কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চরকার উপরে যখন বসেছিলেন, তার চরকাটা ঘোরাতে যারা ব্যতিব্যস্ত হয়ে গিয়েছিল, সর্বপ্রথম তিনি তাকিয়ে দেখলেন তার নিজের বাবা সম্মুখে দাঁড়িয়ে আছে চরকা ঘোরাতে। নবী ইব্রাহিম আগুনে পড়বে এমন সময় বাবার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হে রব্বুল আলামিন, দুনিয়ায় মানুষ বিপদে পড়লে বাবার কাছে যায়, আজ আমি বিপদে পড়ে দেখি আমার বাবা আমারে আগুনে ফেলার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আজকে আমি আর কারোর কাছে কিছু চাই না, সাহায্য আমার দরকার নেই। তুমি আমার মাওলা, তুমি আমার সাহায্যকারী, তুমি আমার উত্তম সাহায্যকারী। এই পৃথিবীতে আমাদের সবচাইতে উত্তম বন্ধুকে আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। দুনিয়াতে এমন কথা আছে যেগুলো মায়ের কাছে বলা যায় না। এই কথা বলছেন কেন? এমন কথা আছে যেটা বাবার কাছে বলা যায় না, স্ত্রীর কাছে বলা যায় না, কিন্তু সব কথাগুলো সাজিয়ে গুছিয়ে এলোমেলো যেভাবে হোক বলা যায়, তার নাম কে? ইব্রাহিম নবী কিন্তু আগুনের ভেতরে পড়বে এই সময় কথা বলেছিলেন, হে আল্লাহ, তুমি আমার বন্ধু, তুমি আমার উত্তম অভিভাবক, আমার সব কথা তোমার কাছে বলা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিমের এই কথা আগুনে পড়বে মাত্র কয়েক সেকেন্ড, এই সময়ের ভেতরে আগুনে পড়ে যেত, কিন্তু আমি আগুনকে বলবো তুমি ঠান্ডা হও। ফেরেশতা যিনি আগুনের দায়িত্বে আছে, বলতে বলতে দেরি হয়ে যাবে, এদিকে ইব্রাহিম আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যাবে না। আমি আগুনকে সরাসরি নির্দেশ জারি করলাম, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা। এখানে বারদান পর্যন্ত জিবরাইল নাযিল করে থেমে গিয়েছে। বারদান, নবীজি বলেন, আল্লাহ যদি বারদান পর্যন্ত দিয়ে শেষ করে দিত, তাহলে ইব্রাহিমের জন্য আগুনটা এত বেশি ঠান্ডা হয়ে যেত, তখন আবার আগুন লাগতো গরম করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি বারদান পর্যন্ত শেষ করে দিত, আগুনটা তো ঠান্ডা এত বেশি হয়ে যেত, পৃথিবীর কোথাও আর আগুন লাগতো না, সব আগুন থাকতো নামে, কিন্তু ঠান্ডা হয়ে যেত বরফের চাইতে বেশি। আল্লাহ তাআলা বলেন, সালামান শব্দটা দিয়ে জানিয়ে দিলাম আমার খলিল ইব্রাহিমের জন্য শুধু ঠান্ডা না, শান্তিদায়ক হয়ে যা। এটা যেন এত বেশি গরম না থাকে, যেন আবার লেপ তোষক ফ্যান লাগে, পাখা লাগে, এটা এমন ঠান্ডা না হয়ে যায় যেমন গরম করার জন্য লেপ তোষক লাগে, এয়ার কন্ডিশন হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে যতদিন বেঁচে ছিলেন, শেষ বয়সের নাতি নাতকর যারা ছিল তাদের সাথে গল্প করতেন। এই দুনিয়াতে বিশাল হায়াতে আমি সবচাইতে বেশি শান্তিতে কাটিয়েছি আগুনের ভেতরে 40 দিন। তাহলে ইব্রাহিম নবী যেখানে বিপদে পড়েছিলেন নমরুদের অগ্নিকুণ্ডে, এইটার নাম কারবালা। এটা কি কথা বলছেন না? হযরত আইয়ুব আলাইহিস সালামের জীবনে কারবালা গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালামের জীবনে যে বিশাল কারবালা 18টা বছর গিয়েছিল,
আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছিলেন, وَإِذْ نَادَى أَيُّوبُ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الراحمين। হযরত আইয়ুব ডাক দিয়ে বলেছে, রব্বুল আলামিন তুমি রহমানুর রহিম, আর আমি অসুস্থ। তিনি কিন্তু বলেন না আল্লাহ তুমি আমার রোগ ভালো করে দাও। তিনি বলেছিলেন আল্লাহ তোমার নাম রহমান রহিম, আর আমি অসুস্থ, তার মানে তুমি আমার রোগটা ভালো করো। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাকে লাইক দিলেন, জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন গুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। এখান থেকে একটা শিক্ষা আছে, যারা ফেসবুক চালান তাদেরকে বলছে আপনি কোথায় লাইক দেবেন, কোন জায়গায় কমেন্ট করবেন, কোনটা শেয়ার করবেন। আল্লাহ এই আয়াত দিয়ে মানুষকে শিখিয়েছেন ১৫০০ বছর আগে কোরআন নাযিলের মাধ্যমে। এখন বলার দরকার নেই, বাড়ি যেয়ে সুবহানাল্লাহ লাইক মারার জায়গা পাও না, কোথায় লাইক মারা লাগবে আল্লাহ শিক্ষা দিচ্ছেন। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, আমি আইয়ুবের ডাকে সাড়া দিলাম, তার মানে তাকে লাইক দিলাম। এই পৃথিবীতে আমার আল্লাহ শিক্ষা দিতে চেয়েছেন, কেউ যদি বিপদে পড়ে আর তোমার কাছে সাহায্যের হাত বাড়ায়, অবশ্যই সে যে ধর্মের হোক, তোমার সাহায্য করার সামর্থ্য থাকলে এগিয়ে যাবে। আর সবচাইতে বড় মাধ্যম সাহায্যের জন্য মিডিয়া, যেটা ওরা আজ ব্যবহার করে মুসলমানদেরকে সন্ত্রাসের খাতায় নাম লিখিয়েছে। আমাদের উচিত হচ্ছে এই ছোট্ট ক্ষুদ্র জায়গায় বসে আপনি ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব যাই ব্যবহার করেন, আপনার উচিত ইমানের দাবি অনুযায়ী এই কাশ্মীর, মায়ানমার, ফিলিস্তিন, এই যত অত্যাচার, জুলুম, নির্যাতনের চিত্রগুলো পাচ্ছেন, ভিডিওগুলো পাচ্ছেন, অবশ্যই আপনি লাইক দেবেন, কমেন্ট করে বিশ্বের মানুষকে জানাবেন, শেয়ার করে মানুষের কাছে পৌঁছিয়ে দেবেন। আইয়ুব নবী আলাইহিস সালাম যে বিপদ থেকে 18 বছর পার করেছিলেন, এই 18 বছরের জীবনটা ছিল তার কারবালা। কি ছিল? আরো জোরে বলেন। হযরত ইউনূস আলাইহিস সালামের জীবনে কারবালা গেছে। কোরআন শরীফে আমি কয়জন নবীর নাম বললাম? হযরত ইউনূস নবীও কারবালায় পড়েছিলেন, সেটার নাম মাছের পেট। 3টা অন্ধকারের ভেতরে তিনি ছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালামকে আমার আল্লাহ বাঁচিয়েই শেষ করে দিয়েছেন তা না, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আলেম যারা আছেন একটু খেয়াল করেন এদিকে। আল্লাহ তাআলা বলেন আমি ইউনূসের ডাকে সাড়া দিলাম, তাকে বাঁচিয়ে দিলাম। এতটুকু বললেই তো শেষ হয়ে যেত। আল্লাহ বলেন কাযালিকা নুনজিল মুমিনিন, আমি এইভাবে করে মুমিনদেরকে বাঁচিয়ে দেব ইউনূসের মতো। ইউনূস আলাইহিস সালামের জীবনে মাছের পেটে যে বিশাল কারবালা তিনি পার করলেন, তাকে বাঁচালেন যে আল্লাহ। আজ বিশ্ব মুসলমানদের উপরে যে কারবালা চলছে, ইউনূস নবীর মতো যদি আমরা নিজেদেরকে আত্মসমর্পণ করে নিজেদের অপরাধগুলো স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জবান ভরে কোরআনের সামনে আয়াতটা পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয়াত পড়ার পরে আমার এই ছোট্ট মেধায় যে বিষয়টা ধরা দিয়েছে, আমার মনে হচ্ছে ইউনূস আলাইহিস সালামের এই মাছের পেটের কারবালা থেকে আল্লাহ যাকে বাঁচিয়েছিলেন অপরাধ স্বীকার করার কারণে, আজ বিশ্বে মুসলমানদের যে অপরাধগুলো স্রোতে গা ভাসিয়ে দিয়েছি আমরা, ইহুদি খ্রিস্টান, বিশেষ করে ইহুদি আর মুশরিক যারা আমাদের প্রকাশ্য শত্রু, তাদের সাথে আনাগোনা আত্মীয় স্বজন তৈরি করে কোরআনে কারিমে আল্লাহ বারবার এই কথাটা দিয়েছেন। বিশেষ করে সূরা মায়েদার 82 নম্বর আয়াতটা অন্যতম।
লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ তাআলা বলেন লাতাজিদান্না লাম তাকিদ বানুন তাকিদ সাহিলা। আল্লাহ গুরুত্ব দিয়ে জানিয়েছেন অবশ্যই হে নবী মুসলমানদের জন্য আপনি দুইটা জাতিকে জঘন্যতম শত্রু হিসাবে দেখতে পাবেন। এক নাম্বার ইহুদি, দুই নাম্বারে যারা পূজা করে মুশরিক। এই আয়াতটার দিকে তাকালে, বিশ্বের দিকে তাকালে যেটা দেখা যায়, আজ তামাম দুনিয়াতে মুসলমান ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে এক নাম্বারে ইহুদি, দুই নাম্বারে মুশরিক যারা পৌত্তলিক। কথা বলেন ঠিক কিনা? ইউনূস নবী আলাইহিস সালাম নিজেকে গুটিয়ে সংশোধন হয়ে আল্লাহর কাছে সঁপে দেওয়ার কারণে যদি সাহায্য পান, এই কারবালা থেকে বেঁচে যেতে পারেন। আমাদের জীবনে যে কারবালা শুরু হয়েছে, যেহেতু আল্লাহ নিজে গ্যারান্টি দিলেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আমি মুমিনদেরকেও ঠিক এইভাবে করে বাঁচাবো। তাহলে আজ আমরা নিজেদেরকে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে সঁপে নিজের অপরাধের স্বীকৃতি দিয়ে আজ এই বিশাল কঠিন ভয়ঙ্কর কারবালা থেকে বাঁচতে পারি। কথা বলেন। সবচাইতে বড় কারবালা এই পৃথিবীতে সংঘটিত হয়েছিল হযরতে নূহ আলাইহিস সালামের জামানায়। ফাউহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন নূহর প্রতি ওহী করলাম, যারা ঈমান এনেছে তারা বাদে আর কেউ ঈমান আনবে না, সুতরাং তুমি তাদের বিষয়টা আমার উপরে ছেড়ে দাও, দুঃখ করবা না। আসনাইল ফুলকা বিআইনিনা, তুমি আমার সামনে নৌকা বানাও। কি বানাও? আরো জোরে বলো। তুমি আমার সামনে নৌকা তৈরি করো। আর পাশ দিয়ে যারা যায় তারা নৌকা দেখে বলে এই শুকনা ডাঙায় পানি নেই, বৃষ্টি নেই, জল নেই, কেন নৌকা তৈরি করো? সবাই এক এক টেটকারে দেওয়া কথা বলে যায়। এক বুড়ি এসে ডাক দিয়ে বলে নূহ এই নৌকা বানাও কেন? বলে বৃষ্টি নামবে, প্লাবন হবে, বিশাল তুফান আসবে, এই নৌকার ভেতরে উঠবে কারা? হযরতে নূহ আলাইহিস সালাম বুড়িকে ওই দিন বলেছিলেন এই নৌকায় আশ্রয় পাবে তারা, এই পৃথিবীতে যারা ঈমান আনবে, কালেমার স্বীকৃতি দেবে তারা। বুড়ি ওই সময় ঈমান এনে ডাক দিয়ে বলেছে নূহ আমি কিন্তু আমার আল্লাহর উপরে তোমার উপরে ঈমান এনেছি, তুফান যদি আসে তুমি আমার নৌকায় নিতে ভুলো না। তাফসীর থেকে আমি যে শিক্ষাটা বের করেছি, নৌকায় উঠবে তারা যারা ঈমানদার। আজ পৃথিবীতে অনেক নৌকা আছে, এমন এমন মানুষ ওঠে ঈমান তো নেই, বেঈমান। নৌকায় ওঠার যোগ্যতা আপনার নেই, নৌকায় উঠতে হলে আপনাকে ঈমানদার হওয়া লাগবে। সুতরাং আজ বাংলাদেশে যে নৌকা আছে, এই নৌকায় কোনো বেঈমানের স্থান দেওয়া ঠিক না। আমার তো মনে হচ্ছে অধিকাংশ বেঈমান দিয়ে নৌকা ভরা। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের শেষ কথা ছিল এটা, পাকিস্তান সব নিয়ে গেছে আর আমার জন্য রেখে গেছে শুধু চোর। সেইটা দিয়ে এখন নৌকা ভরা। নূহ আলাইহিস সালাম বলেছিলেন নৌকায় উঠবে তারা, ঈমান আনবে যারা। নূহ নবীর নৌকার সাথে এই নৌকার তুলনা অনেকে করে। নৌকা যদি নৌকায় হয় তাহলে নৌকায় উঠবে ঈমানদার যারা তারা। কথা বলেন ঠিক কিনা? বেঈমান নৌকায় উঠবে? আপনি কি বুঝতে পেরেছেন? আন্দাজে না বললেন। নৌকা ওঠার যোগ্যতা লাগে, আন্দাজে নৌকায় উঠলে হয়? এটাকে আমি বানিয়ে বললাম? কে বলছে বলেন তো? আল্লাহ তাআলা বুড়িকে নূহ আলাইহিস সালামকে দিয়ে বলাচ্ছেন এই বুড়ি নৌকায় উঠবে তারা, ঈমান আনবে যারা। বুড়ি বলে আমি এই মুহূর্তে ঈমান আনলাম, আমাকে নিতে ভুলো না। তাফসীরে ইবনে কাসিরের ভেতরে ঘটনা লিখেছে, বুড়িকে নিতে হযরত নূহ আলাইহিস সালামের মনে ছিল না। 40 দিন পরে যখন এই ঢাল প্লাবন থেমে যায়, নৌকা যখন যদি পাহাড়ে অবস্থান নেয়, নূহ আলাইহিস সালামের এবার মনে পড়েছে আমাকে বলেছিল এক ঈমানদার বুড়ি যে আমাকে নৌকায় নিতে ভুলো না, আমার তো মনে নেই। দৌড় দিয়ে বুড়ির বাড়িতে গিয়ে দেখলেন বুড়ির বাড়ির চারিপাশের যে ঘরটা পর্যন্ত কোনো ক্ষতি হয়নি। ঘরের বাইরে দাঁড়িয়ে ডাক দিচ্ছে বুড়িমা। বুড়ি সেজদায় ছিল নামাজে, তাড়াতাড়ি নামাজ শেষ করে বাইরে এসে বলে নূহ প্লাবন কি আরম্ভ হয়ে গেছে?
বড়ে মা আপনি কি কি করছিলেন? বললাম তো সেজদায় ছিলাম। 40 দিনে দুনিয়ার অবস্থার দিকে তাকান। নূহ আলাইহিস সালামের জীবনে যে বিশাল কারবালা, এই যে 40 দিন দুনিয়া সব লন্ডভন্ড করে আমার আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছিলেন, এইটার নাম ছিল কারবালা। এটার নাম কি? আমি এই কারবালা থেকে নূহ আলাইহিস সালামের নৌকার মাধ্যমে জাতিকে যে শিক্ষা দিতে চাই। আজ বাংলাদেশে বঙ্গবন্ধুর যে নৌকা আছে, নূহ আলাইহিস সালামের কথা বলতে চাচ্ছি। নৌকায় উঠতে পারবেন তারা যাদের ঈমান পাকাপোক্ত। যাদের ঈমানই নেই, ঈমানের ভেতরে ভেজাল আছে, যারা বেঈমান, তাদের নৌকা ওঠা জায়েজ নেই। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আল্লাহ পদে পদে বহু পরীক্ষা নেওয়ার পরে কিন্তু তাকে নেতা বলে ঘোষণা দিয়েছিলেন। ওয়া ইযবাতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জা'iলুকা লিন-নাসি ইমামা। সূরা বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, পদে পদে ইব্রাহিমকে আমি পরীক্ষা নিয়েছিলাম, বিশেষ করে 5টা। কয়টা? হযরত ইব্রাহিমের জীবনে বড় বড় পরীক্ষা 5টা ছিল। 1 নম্বরে আগুনে ফেলে দেওয়া, 2 নম্বরে বাবা মার সব কিছু থেকে বঞ্চিত হওয়া, 3 নম্বরে তার সন্তান সহ বনবাসে রেখে আসা, 4 নম্বরে নিজের সন্তানকে জবাহ পর্যন্ত করতে যাওয়া, 5 নম্বরে মহান আল্লাহ পাক তাকে পরীক্ষা নিয়েছিলেন পৃথিবীতে মানব জাতির নেতা বানাতে। আল্লাহ পাক বলেন, এই গুরুত্বপূর্ণ 5টা পরীক্ষা করার পরে আমি তোমাকে মানব জাতির নেতা বলে ঘোষণা দিলাম। শুধুমাত্র মুসলমানদের নেতা তা না, লিন-নাসি ইমামা। সারা পৃথিবীতে যত মানুষ পদবাচ্চা বিবেচিত যারা, তাদের জন্য তুমি নেতা, তুমি নেতৃত্ব দেবে। ইব্রাহিম নবী ওই সময় বলেছিলেন, রব্বুল আলামিন নেতৃত্ব দেওয়ার এই গুণাবলী এটাকে শুধু আমার ভেতরেই থাকবে নাকি আমার সন্তান আদি পাবে? পালা মিন যুররিয়াতি। সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিয়ে দিলেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। হে ইব্রাহিম, তুমি নেতৃত্ব দিতে পারবে, তোমার সন্তান আদি নেতা হবে, নেতৃত্ব দেবে, গাইডলাইন দেবে, কিন্তু যারা জালেম তাদের সাথে আমার কোনো ওয়াদা নেই। বগুড়াবাসী আয়াত দিয়ে আল্লাহ শিক্ষা দিতে চেয়েছেন, এই পৃথিবীর ময়দানে যারা জুলুম বাজ, যারা জুলুম করে মানুষের উপরে, জনগণের উপরে, তাদের জন্য নেতা হওয়া জায়েজ নেই, হারাম। নেতা হবে তারা যারা ইব্রাহিমের অনুসারী। ইব্রাহিম আলাইহিস সালাম কোনদিন জুলুম করেছিলেন? আজ বিশ্বে যারা জুলুম করছেন, নেতৃত্ব দেওয়ার গুণাবলী আপনি হারিয়ে ফেলেছেন। আর ওরাই আমাদের নিষেধ করে যে আপনার নেতৃত্বে আসা দরকার কি, এগুলো হবো আমরা। আরে ভাই, আপনার তো জায়েজ নেই, ওগুলো হওয়া দরকার এই লোকের। খালি উল্টা বুঝে আর আমরা গালি দেয়। সূরা বাকারা 124 নম্বর আয়াত। আমি বানালাম নাকি? বলেন। ইব্রাহিম নবী বলেছিলেন, ক্বালা মিন যুররিয়াতি, হে আল্লাহ আমার সন্তান আদি কি নেতৃত্ব দিতে পারবে? আল্লাহ জবাব দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। ইয়ানালু মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এই আয়াত কতদিন থাকবে? সুতরাং কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যারা আসবে, যদি জালেম হয় তাদের জন্য নেতৃত্ব দেওয়া জায়েজ নেই। কারণ জালেম যারা, এদের বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা দেবেন। আপনি তো মনে হচ্ছে কথা শোনার পরে কিছু মনেই করলেন না, নাকি কথার ওজন টের পেয়েছেন? মামলা দেবে আল্লাহ নিজে জালেমদের বিরুদ্ধে। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। সূরা শুরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াত। আমি যতগুলো তাফসীর পড়েছি বাংলাদেশে প্রায় 42টার উপরে, সব মুফাসসির এই আয়াতের ব্যাপারে লিখেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষের উপরে জুলুম করে। ইয়াজলিমুনাল মুসলিমুনা আল্লাহ দেয় দিয়েছে না, এখানে ইয়াজলিমুনাল মুসলিমুনা যদি দিত তাহলে আমি আয়াতটা বলতাম না। আল্লাহ দিয়েছেন ইয়াজলিমুনান নাস, মানুষের উপরে যারা অত্যাচার করে আর যারা বিনা কারণে পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি করে, নিজে অন্যায় করে, একটা ভালো মানুষের উপরে দোষটা চাপিয়ে তারা জেল খাটায়।
এগুলো বগুড়া এখনো তৈরি হয়নি, এগুলো সব কুষ্টিয়ায় চলছে। আমাই ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 112 নম্বর আয়াত। তাফসীরে ফিসিরাল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন, আল্লাহ তাআলা বলেন অনেক মানুষ এমন আছে নিজে অন্যায় করে, এই অন্যায়টা যখন হয়ে যায় তখন একটা ভালো মানুষের মাথার উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে। ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা, ও যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে বেরিয়ে বেড়াচ্ছে। আয়াত পড়ার পরে আমার মনে হচ্ছে এই বিশ্বে এখন হাজারো মানুষ আল্লাহর মামলার আসামি, হাজারো মানুষ পাপের বোঝা বহন করে নিয়ে যাচ্ছে, হয়তো দেখতে পাচ্ছেন না। আপনি কি আল্লাহর মামলার আসামি হবেন? আপনার দ্বারা যেন জুলুম হয়ে না যায়। বিশেষ করে নফসের উপর অনেকে জুলুম করছে, মন যা চায় তাই করে, মন বিড়ি খেতে চায় বিড়ি খাচ্ছে,